আর যদি আমরা গহীন কবরে গিয়ে নাজাত পেয়ে যাই, তাহলে আমাদের মতো ধন্য কপাল দুনিয়াতে আর কেউ নেই। প্রিয় দর্শক, এখন আমাদের ইচ্ছা, আমরা কি ধন্য কপাল করতে চাই নাকি পোড়া কপাল করতে চাই? যদি ধন্য কপাল করতে চাই, তাহলে ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে এই 5টি দরুদের আমল করব। ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবশ্যই সুপারিশ পাবো হাশরের ময়দানে, ও কবরের জিন্দেগিতে আমাদের কবরটা হয়ে যাবে নূরে নূরান্বিত ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, কবরের ভয়াবহতা সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের আযাব যদি দুনিয়ার কোনো মানুষ দেখত, তাহলে তারা ঘরবাড়ি সংসার সবকিছু ছাইড়া জঙ্গলায় থাইকা মালিকের ইবাদত করত। আপনি যদি আমি যদি কবরের আযাব দেখতাম, তাহলে আমরা এই ভালো সেন্সের মানুষ থাকতে পারতাম না, অর্থাৎ আমরা ভিন্ন মস্তিষ্কের মানুষ হয়ে যাইতাম, পাগল হয়ে যাইতাম। সমস্ত পশু পাখিরা কবরের আযাব দেখে, যার কারণে দেখবেন অনেক সময় পশু পাখিরা কবরের কাছে যাইতে ভয় পায়। তার মানে হলো ওই কবরের মধ্যে আযাব হয়। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা শুধু মানুষ আর জিনকে কবরের আযাব দেখান না, কারণ তাদের হিসাব হবে। আর সবাই তো বেহিসাবি, তারা তো মরে গেছে, সাথে সাথে শেষ। আর এই সকল মানুষ আর জিনদের অবশ্যই হিসাব হবে। প্রিয় দর্শক, আমরা ইনশাআল্লাহ 5টি দরুদের আমল শিখে মহান মালিকের দরবারে কান্নাকাটি করব এই পবিত্র রমজান মাস জুড়ে। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অবশ্যই কবরের জিন্দেগিতে হেফাজত করবেন। নবীজি বলেন, বদকার মানুষকে যখন কবরের মধ্যে দিয়ে আসা হয়, তখন তাকে ফেরেশতারা প্রশ্ন করে, তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে? সে তখন বলতে থাকে, আমি কিছুই জানি না, লা আদরি। তখন আল্লাহ তাআলা গায়বী ভাবে আওয়াজ দেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমান আমার নিয়ামত পাইয়া নিয়ামত ভক্ষণ করার পরেও আমি আল্লাহকে একটু সেজদা দেই নাই। আজকে নাফরমানকে তোমরা সমস্ত আযাব শুরু করে দাও। এই বলার সাথে সাথে দুই পাশের মাটির চাপ এমন জোরে চাপ দিবে যে তার এক পাজরের হাড় অপর পাজরের মধ্যে ঢুকে যাবে। নাউজুবিল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই আঙ্গুলগুলো মিলিয়ে দেখাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা বিষধর সাপ আসবে, ওই সাপটা যদি একটু নিঃশ্বাস ফেলতো দুনিয়ার মধ্যে, তাহলে দুনিয়ার আর কোনো ফসলাদি কোনো কিছুই হইতো না, সব কিছু ধ্বংস হয়ে যাইত। এমন জাহান্নামের আগুন বিছানা বিছাইয়া দেওয়া হবে কবরের মধ্যে। জাহান্নামের আগুনকে 7000 বছর করে তাপ দেওয়ার পর 3বার তাপ দেওয়া হয়েছে। দুনিয়ার আগুনই ছিল, সামান্য আগুনই ছিল, কিন্তু 7000 বছর পর্যন্ত তাকে 3বার তাপ দেওয়া হয়েছে। তার মানে হলো 21000 বছর পর্যন্ত তাকে তাপ দেওয়ার ফলে তার রং ধারণ করা হয়েছে কালো। দুনিয়ার আগুন হলো লাল বর্ণের, জাহান্নামের আগুন হলো কালো। দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে শুধু ওই নির্দিষ্ট জায়গাটাই ক্ষতি হবে, কিন্তু জাহান্নামের আগুন যদি আঙ্গুলের মাথায় লাগে, সারা শরীরের কলিজা, সমস্ত নাড়িভুড়ি সবকিছু বোনা হয়ে পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে। এমন মারাত্মক হবে জাহান্নামের আগুন। এমন আগুনের আযাব সহ্য করতে পারবেন? দেখেন তো একটু চুলার কাছে গেলে কত তাপ লাগে, আর জাহান্নামের আগুন কিভাবে সহ্য করবেন? প্রিয় দর্শক, কথাগুলো বললে চোখের পানি চলে আসে, চোখের পানি ধরে রাখা যায় না। আমরা কেন বুঝি না নবীজির প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমাদেরকে কান্না করার মতো তৌফিক দান করুক, অন্তরটাকে নরম করে দিক। আপনার চোখে পানি কেন আসে না? একমাত্র কারণ হলো আপনার অন্তর শক্ত হয়ে রয়েছে। আমাদের চোখে কেন পানি আসে না? এর কারণ হলো আমাদের অন্তরটা শক্ত হয়ে রয়েছে। নবীজি বলেন, গুনাহের কারণে অন্তর শক্ত হয়ে যায়, মলিন হয়ে যায়। তোমরা বেশি বেশি ইবাদত করো, জিকির করো, তোমাদের অন্তরটা একেবারে নরম হয়ে যাবে ইনশাআল্লাহ। নবীজি আরো বলেন, কান্না যদি না আসে, কান্নার বাহানা করো, তাতেও সওয়াব। সুবহানাল্লাহ। 1 নাম্বার দরুদ হলো, সর্বপ্রথম নাম্বার দরুদ হলো, নবীজি বলেন, শুধু একবার পাঠ করো,
জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, তাহলে আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু তোমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। প্রিয় দর্শক, আপনি কি চান যে আপনার আমলনামায় আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখুক? যদি চেয়ে থাকেন তাহলে বেশি বেশি পরিমাণে পাঠ করবেন ও করিব জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। যদি পাঠ করতে পারি আল্লাহ তাআলার রহমতের 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত অনবরত শুধু আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকে।